Okay, so let's move a servo motor using a Arduino and a flex sensor. So Arduino is a flex sensor. Arduino is so that's for that I need an Arduino. এবং তার সাথে আমাদের একটা ফ্লেক্স সেন্সর লাগবে এবং ফর সেফটি পারপোজ এছাড়া কিছুই না একটা রেজিস্টার লাগবে যদিও আমি সব জায়গায় দেখি 10k রেজিস্টার ইউজ করে বাট আমার কাছে 10k না আমার কাছে 5.6 আছে যদিও আমার কাছে 4.7 ও আছে সিরিজে ইউজ করে চেন বানানো যায় বাট 5.6 এ ইট ওয়ার্কস পারফেক্টলি সাথে লাগবে একটা কি বলে লাগে সার্ভো মোটর এবং মিনি সার্ভো মোটর SG90 এবং SG90 যদি পিন ডায়াগ্রাম দেখি এই যে হলুদ রঙের যে তার দেখা যায় কিনা হলুদটা হইতেছে ডাটা লাইন রেডটা হইতেছে 5 ভোল্ট বা VCC এবং ব্রাউন বা কি বলে এটাকে ব্রাউন কালার আর কালো ব্রাউন বা ব্ল্যাক এটা হইতেছে গ্রাউন্ড কানেকশন সো একটা ব্রেডবোর্ড লাগবে বা ব্রেডবোর্ডে হইবে বাট আমি সোল্ডারিং করব না এবং আর কিছু লাগবে এন্ড অবভিয়াসলি একটা পাওয়ার সাপ্লাই লাগবে পাওয়ার সাপ্লাই প্লাগ করা তাই আমি আর করব সো পাওয়ার সাপ্লাই এগুলো আমরা একটু কি পিন বলে গোল পিন বা কিছু একটা তো এটা এটার মধ্যে চলে দিয়ে পাওয়ার দেওয়া যাবে ওই যে কোডটা আমি এর মধ্যে অলরেডি আপলোড করে দিছি তো তারপর আমি শো ইউ দ্য কোড এন্ড অলসো দ্য পিন ডায়াগ্রাম ফর দিস ওকে সো ফার্স্ট আমরা সার্কিট ডায়াগ্রামটা যদি দেখি তো সার্কিট ডায়াগ্রামে আচ্ছা এখানে যে রেজিস্টার কি বলে ফ্লেক্স সেন্সরটা ইউজ করা হয়েছে তো মেইনলি देयर আর ফোর টাইপস অফ ফ্লেক্স সেন্সর একটা হচ্ছে কন্ডাক্টিভ ইনকেস ফ্লেক্স সেন্সর ক্যাপাসিটিভ ফ্লেক্স সেন্সর ফাইবার সামথিং ফ্লেক্স সেন্সর দেখি ফাইবার অপটিক ফ্লেক্স সেন্সর এবং ভেলোস্ট্যাট ফ্লেক্স সেন্সর তো মেইনলি আমরা যেটা কমনলি ইউজ করি এটা ভেলোস্ট্যাট ফ্লেক্স সেন্সরই আমরা ইউজ করি তো ফ্লেক্স সেন্সর অ্যাকচুয়ালি বেন্ডিং এর উপরে রেজিস্ট্যান্স ভেরি করে এবং সেই অনুযায়ী সে একটা সিগন্যাল পাঠায় তো সেই যেহেতু এটা একটা বেন্ডিং বলতে আসলে যত বেন্ডিং এর উপরে তার রেজিস্ট্যান্স ভেরি যেহেতু করে যেহেতু এটা রেজিস্ট্যান্স ভেরি করে অর্থাৎ পুরো সেন্সরটা হচ্ছে একটা রেজিস্টিভ কি বলে একটা রেজিস্টিভ সেন্সর তো যেহেতু এটা রেজিস্টিভ সেন্সর বা রেজিস্ট্যান্সের সাথে কি বলে সম্পর্ক তার জন্য আমরা জানি রেজিস্ট্যান্সের সাথে কোনো পোলারিটি হয় না এর কোনো স্পেসিফিক অ্যানোড ক্যাথোড টার্মিনাল নাই যে কোনোটাই আমরা অ্যানোড এবং ক্যাথোড বানাতে পারি যে কোনো টার্মিনালকে আমরা ক্যাটালাইজ বানাতে পারি এবং সিন্স এটা বেন্ডিং এর উপরে মানে কিছুটা কন্টিনিউয়াস মোশন সো ইট সিন্স অ্যান অ্যানালগ সিগন্যাল তার জন্য আমরা এটাকে অ্যানালগ পিন A0 তে কানেক্ট করছি এবং তারপরে যেটা আমাদের সার্ভো মোটর আছে সার্ভো মোটর ওয়ার্কস ইন পালস উইথ মডুলেশন সো যদি PWM ওয়ার্ক করে তার জন্য আমরা 11 নম্বর পিন হচ্ছে আরডিও ওয়ান অফ দা PWM পিনস তার জন্য 11 নম্বর পিনে কানেক্ট করছি এবং আরডিও দ্য গ্রাউন্ড আচ্ছা এখানে যে কথা আছে আমরা প্রথমে বলে দিছি না যে কোনটা কোন লাইন ওকে সো এইটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম এবং যদি কোডে যাই এই কোডটা অলরেডি আমার আপলোড করাই আছে তারপর আমি একটু বলি কোডটা কি আসলে কোডটা প্রথমে যেটা দেওয়া সার্ভিং ইনক্লুড সার্ভো এটা একটা লাইব্রেরি ফাইল এটা মোস্ট প্রবাবলি ডাউনলোডেড থাকে না আলাদা করে ডাউনলোড করে নিতে হয় এখান থেকে এই লাইব্রেরি ফাইলের যে তারপর সার্ভো মাই সার্ভো একটা অবজেক্ট ক্রিয়েট করে দিয়েছি এবং ফ্লেক্স পিন A0 অর্থাৎ এই যে আমাদের অ্যানালগ যে পিনটা তার জন্য সেটা ডিক্লেয়ার করে দিয়েছি সো মাই সার্ভোটা অ্যাটাচ অর্থাৎ যে পিনে আমরা my server attach 11 number pin আমরা PWM pin one of the PWM pins is 11 number pin that's why we are giving the 11 number pin serial dot begin আছে এটা আমি বলে নিজে লিখছি serial dot begin আসলে লাগে না আমি জাস্ট নিজে একটু দেখতাম যে কতখানি বেন্ডিং এ কি পরিমাণে অ্যানালগ সিগন্যাল আসছে তার জন্য বাট ইটস নট নেসেসারি এনিওয়ে সো তারপরে void loop এর flex value অলরেডি আমরা দেইলে ফ্লেক্স ভ্যালু পাবো কোথা থেকে ওই যে অ্যানালগ যে ডাটাটা আসবে আচ্ছা অ্যানালগ আরডিনো অ্যানালগ ভ্যালু আসলে 0 থেকে 1023 পর্যন্ত মানে ম্যাক্স যে ভ্যালুটা অ্যানালগের পিক ভ্যালু দ্যাট ইজ 1023 এবং মিনিমাম ভ্যালু হচ্ছে 0 ভ্যালু আর কি সো সার্ভার পজিশন একটা ম্যাপিং ফাংশনটা খুব ইন্টারেস্টিং একটা ফাংশন ম্যাপিং ফাংশনে যেটা হয় যে ফ্লেক্স ভ্যালুটাকে আমাদের ফ্লেক্স ভ্যালু যে 1023 আসছে আমাদের অ্যাকচুয়ালি যেটা হয় আমাদের সার্ভো মোটর কি হয় সার্ভো মোটর কিন্তু 180 ডিগ্রি করে বা 0 ডিগ্রিতে থাকে মানে 0 থেকে 180 ডিগ্রিতে করে তো আমরা যেটা চাচ্ছি যে যখন আমার ফ্লেক্স সেন্সরের ভ্যালু 80 তখন আমার মোটরটা ঘুরবেই না অর্থাৎ 0 ডিগ্রিতে থাকবে এবং যখন আমার ফ্লেক্স সেন্সর 900 ভ্যালু দেবে তখন আমার কি বলে মোটরটা 180 ডিগ্রি করবে আসলে এখানে 900 না দিয়ে আমি 1000 দিই 1000 দিয়ে যদি আমি আপলোড করে ফেলাইছি
বেসিক্যালি যত এখানে ভ্যালুগুলো রেঞ্জ আমি বাড়াবো তত আমার সার্ভো মোটরটা প্রিসাইজলি কাজ করবে। আর যেহেতু এখানে 800 থেকে 900 এর মধ্যে রেঞ্জ ছিল, সার্ভো মোটরটা খুব একটা কিছু যদি একটু বেন্ড হইলেই সার্ভো মোটর 180 ডিগ্রি ঘুরে যেত। আচ্ছা, তারপরে সার্ভো মোশন কনস্ট্যান্ট একটা ফাংশন যেটা আসলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুর পরে যদি যায় তাহলে সেটা পুরো ইনভ্যালিড হয়ে যায়, অর্থাৎ আমাদের সার্ভো মোটর ঘুরবে 180 ডিগ্রি পর্যন্ত। তার জন্য এখানে 180 ডিগ্রি পর্যন্ত ম্যাক্সিমাম ভ্যালু, এরপরে আর রিপোর্ট তো যাবে না আর কি। তো সার্ভো ডট রাইট সার্ভো পজিশন, অর্থাৎ রাইট মানে ঘোরা আর কি, এন্ড ডিলে 20 মিলিসেকেন্ড। সো দ্যাটস ওয়াজ দ্য কোড। সো এখন আমরা একটু সার্কিটটা ফিজিক্যালি করি, তারপর দেখি আসলে এটা হয় কিনা। ওকে, সো কানেকশনগুলো দেই। সো প্রথমে ফ্লেক্স সেন্সর যে কোনো একটা পিনের সাথে আসলে রেজিস্টারটা দিয়ে দিতে হয়। টু বি অনেস্ট রেজিস্টার না দিলেও হয়, কারণ আমি 5 ভোল্ট দিতে হবে। তো এখানে একটু পাওয়ার দিব। তো আমার আরডিওনোর যে 5 ভোল্টের পিন আছে, আমি 3.3 ভোল্টে দিয়ে দেখছিলাম মোটর আসলে কাজ করে না 3.3 ভোল্টে, যদিও মোটরের পিন ডায়াগ্রামে লেখা 3.3 to 5 ভোল্টে অপারেট করে, বাট আসলে করে না। এবং এখানে আমার এই ইয়ালোটা হইতেছে আমার ডাটা লাইন, ইয়ালো ডাটা লাইন দেই। ডাটা লাইন আমি 11 নম্বর পিনে দেবো, এটা পিডব্লিউএম পিন। তারপরে হচ্ছে কি বলছে, রেড কালারের হচ্ছে আমার 5 ভোল্টের লাইন, ভিসিসি কে কানেক্ট করি। ভিসিসি হলো ভিসিসি এবং গ্রাউন্ড যে পিন, আরডিনোর 2-3টা গ্রাউন্ড পিন আছে না, যেমন একটা পিনে দিয়ে আরডিনোর গ্রাউন্ড পিনে দিয়ে দেব। গেল। তারপরে আমার ফ্লেক্স সেন্সরের গ্রাউন্ড করা লাগবে। ফ্লেক্স সেন্সরের গ্রাউন্ড এবং ওকে, এবং আমার ডাটা নেওয়ার জন্য ফ্লেক্স সেন্সরের এখান থেকে আমি A0 করে দিয়েছিলাম, তো আমি A0 করে দিয়ে and done. আর কিছু নাই, আর কিছু নেই। এখন শুধু আমার পাওয়ারটা দিয়ে দিই। লাগানো হয় এখান থেকে, কিন্তু ব্রেডবোর্ডে ঢোকে না। আসলে ফ্যানের জন্য এটা নর্থ আছে, তাই এটাও আসলে কাঁপতে আছে। ধরে দেখি ক্যারি দিচ্ছে। Wait, আসলে ফ্যানের জন্য এটা কাঁপতে আছে, তার জন্য এটাও কাঁপতে আছে। প্রচুর গরম, সো আই উইল নট টার্ন অফ দ্য ফ্যান। এটাও কাঁপতেছে আর এটাও এরকম করতেছে। এই যে আমি যদি হাত দিয়ে ধরি, আবার হাতের একটা রেজিস্ট্যান্স আছে, তার জন্য এটা কাঁপা মনে হয় থামবে না, বাট এটা দেখাই তাহলে বা এটা কাঁপতেছে, কারণ আমার হাতের জন্য কাঁপতেছে, হাতের রেজিস্ট্যান্স চেঞ্জ হইতেছে, এটা ফ্যানের জন্য। মোস্ট প্রবলি কানেকশন এর আগের বারও কাঁপছিল, বাট 2-3 বার কাঁপার পরে ঠিক হয়ে গেছে।
ঠিক আছে ওকে সো এইবার কি বলে ওয়ার্ডলি এটাকে কন্ট্রোল করছি নেক্সট আরএফ মডিউল দিয়া বা আরএফ সেন্সর বলো না আরএফ কমিউনিকেটর বা কিছু মানে রেডিও ফ্রিকোয়েন্সি সিরিয়াল কমিউনিকেশন দিয়া ওয়্যারলেসলি এটাকে কন্ট্রোল করা ট্রাই করো সো থ্যাঙ্কস ফর ওয়াচিং